হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। ভিডিওটা হচ্ছে কিভাবে আপনি 2025-এর নতুন নিয়মে ফেসবুক পেজ তৈরি করবেন বা ক্রিয়েট করবেন। সো আমি কথা না বাড়িয়ে আমি সরাসরি চলে যাবো আমার মূল কাজে। এই ভিডিওটা যদি আপনি কন্টিনিউ করেন তাহলে আপনি শিখতে পারবেন যে আপনি কিভাবে খুব সহজে মোবাইল দিয়ে ফেসবুক প্রফেশনাল পেজ তৈরি করে টাকা ইনকাম করতে পারবেন। সো আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমি কথা না বাড়িয়ে আমি আমার মূল কাজে চলে যাচ্ছি। তো আজকের ভিডিওটা হচ্ছে কিভাবে আপনি মোবাইল ফোন দিয়ে ফেসবুক অফিসিয়াল ফেসবুক পেজ খুলবেন। সেটা করতে হলে আপনাকে প্রথমে আপনার ফেসবুক অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপস লগ ইন করে নিতে হবে। যখন ফেসবুক অফিসিয়াল অ্যাপসে ক্লিক করার পরে এখানে কিন্তু আমরা ফেসবুক অ্যাকাউন্টে প্রবেশ করলাম। এখান থেকে তার নেক্সট কাজ হচ্ছে এখানে দেখেন থ্রি লাইন অপশন আছে, এই থ্রি লাইন অপশনে ক্লিক করব। থ্রি লাইন অপশনে ক্লিক করার পরে নিচের দিকে দেখবেন এখানে পেজ লেখাটা আপনাকে খুঁজে বের করতে হবে। সো এখান থেকে আমাকে পেজ লেখাটা সিলেক্ট করতে হবে। তো আমি এই পেজ লেখাটা সিলেক্ট করব। আমি কিন্তু আপনাদের বোঝার স্বার্থে স্টেপ বাই স্টেপ বুঝাবো। আপনারা যদি ধৈর্য সহকারে আমার এই ভিডিওটা কন্টিনিউ করেন তাহলে অবশ্যই আপনি 2025-এর প্রফেশনাল ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারবেন। তো আমি এই পেজে ক্রেডিট করলাম, পেজ অপশনে এখানে দেখেন আমি অলরেডি এই পেজে আমার এই আইডি দিয়ে 3টা পেজ কিন্তু খোলা আছে। আমি আরো একটি পেজ ক্রিয়েট করতে চাই, তৈরি করতে চাই। এখান থেকে দেখেন 3টা পেজ কিন্তু করা আছে অলরেডি। সো এটা করতে এখন যদি আমি আর একটা পেজ ক্রিয়েট করতে চাই সেখানে আমার এখানে লেখা আছে ক্রিয়েট প্লাস আইকন আছে, এখানে ক্রিয়েট করব। এখানে লেখা আছে পার্সোনাল অর প্রফেশনাল ব্লাইন্ড এ পাবলিক প্রেজেন্স অফ প্রমোট ইউর ব্র্যান্ড অফ বিজনেস। বিজনেসের জন্য আমি এই অ্যাকাউন্টটি খুলতে চাই বা আমি এই অ্যাকাউন্ট দিয়ে ইনকাম করতে চাই। সেক্ষেত্রে আমাকে এই প্রফেশনাল লেখাটা সিলেক্ট করতে হবে। এখান থেকে পেজের নামটা সিলেক্ট করতে হবে। এখান থেকে আপনাকে কিন্তু পেজের একটা সুন্দর ইউনিক নাম খুঁজে বের করতে হবে, যে নামটা আপনি আর কেউ ব্যবহার করে নাই বা নতুন একটা নাম হতে হবে, ইউনিক নাম। তো আপনি যদি একটা ইউনিক নাম দিতে পারেন সেক্ষেত্রে আপনার জন্য উপকার কি, সেক্ষেত্রে আপনি এই নামে সার্চ করলে কিন্তু একই ব্যক্তির নাম কিন্তু অনেকেরই আছে। এখান থেকে আলাদা আলাদা নাম বা কোনো সংখ্যা নামের শেষে যদি আমরা সংখ্যা ইউজ করি তাহলে কিন্তু অবশ্যই এটা আমাদের জন্য পারফেক্ট। তাই আমরা এটাকে সিলেক্ট করে নিতে পারি। হ্যাঁ এভরিওয়ান, এখান থেকে আমি এন্টারটেইনমেন্ট 420 এখানে আমি এটা ইউনিক নাম সিলেক্ট করলাম। এখান থেকে আমাকে ফেসবুক কিন্তু আমার নামটা অটোমেটিক নিয়ে নিয়েছে। এখান থেকে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমার একটা ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। আমি আসলে মূলত কি ক্যাটাগরিতে ভিডিও তৈরি করব সেই হিসেবে একটা ক্যাটাগরি কিন্তু দিতেও হবে। এখান থেকে আপনি যদি ডিজিটাল অ্যাক্টর দেন তাহলে কিন্তু আপনি সব ধরনের ভিডিও ক্রিয়েট করতে পারবেন, এটাকে আপলোড করতে পারবেন। এবং এখানে আলাদা আলাদা ক্রাইটেরিয়া আছে বা ক্যাটাগরি আছে। আপনাকে এই সমস্ত ক্যাটাগরি করতে হলে আপনাকে ফেসবুক বা ইউটিউবে ভিডিও দেখে ধারণা নিতে হবে। সো আমার ইউটিউবে একটা পেজ আছে কোয়ালিটি অল টিপস, এই ভিডিও পেজ থেকে আপনি সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলটাকে, তাহলে কিন্তু আপনি ইউটিউবে যাই দেখে আসতে পারেন এই বিষয়ে সকল ভিডিও। এখান থেকে কিন্তু আমার ক্যাটাগরিটা সিলেক্ট করা শেষ। এখান থেকে আমি পরবর্তী অপশনে ক্লিক করব। এখানে পরবর্তী অপশনে ক্লিক করার পর কিন্তু আমাকে পরবর্তী স্টেপে নিয়ে যাবে। সো আমার মোবাইলে নেট সমস্যার কারণে কিন্তু একটু লেট হচ্ছে, আপনারা আপনাদের করে নেবেন। এখানে দেখেন আপনার এখানে জেনারেল বায়ো কিছু সম্পর্কে, আপনার চ্যানেল সম্পর্কে আপনি ইচ্ছা করলে এখান থেকে কিছু লিখতে পারেন। এরপর আছে কন্টাক্ট, একটা ওয়েবসাইটের লিংক দিয়ে দিতে পারেন, ইউটিউবের লিংক দিতে পারেন, প্লাস এখান থেকে একটা ইমেল সেট করতে পারেন, একটা ফোন নাম্বার সেট করতে পারেন, লোকেশন, সিটি, টাউন, জিপ কোড। এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে, আপনি ইচ্ছা করলে এগুলো করতে পারেন। হ্যাঁ, এগুলো কিন্তু খুবই প্রয়োজনীয়।
আপনি পারলে একবার সেট করবেন, এগুলো সিলেক্ট। এখান থেকে কিন্তু আমি সবগুলো অপশন সিলেক্ট করেছি, শুধু আমার এখানে এই ওয়েবসাইট, ইমেইল দুইটা কিন্তু বাকি আছে। আমি এটা দুইটা করে এখান থেকে দেখেন আমার সব ক্রাইটেরিয়া গুলো কিন্তু ফুলফিল করে নিয়েছি। আপনারাও আপনাদের ক্রাইটেরিয়া গুলো ফুলফিল করে নেবেন। এখান থেকে আমি নেক্সট অপশনে ক্লিক করার পরে আমার ফেসবুকে পেজটা কিন্তু অটোমেটিক্যালি এখান থেকে হয়ে গেছে, আমি কিন্তু কিছু বাদ রাখিনি। দেখেন এটাকে আমাকে পরবর্তী একটা স্টেপ নিয়ে গেছে। এখান থেকে ইউর কাস্টমাইজ ইউর পেজ, আমার পেজটা কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এখান থেকে আমার পেজটাকে কাস্টমাইজ করতে বলতেছে ফেসবুক কোম্পানি। এখান থেকে আমি একটা প্রোফাইল পিক দিতে পারি, প্লাস একটা কভার ফটো দিতে পারি। সো এখান থেকে কিন্তু আমাকে এগুলো করতে হবে, এগুলো দিতে হবে। সো এটাকে নেক্সট অপশনে ক্লিক, এটা আমি পরে দিয়ে নেবো, যার কারণে আমি নেক্সট অপশন সিলেক্ট করলাম। এখান থেকে কিন্তু আমার কিছু ফ্যানদের দেখাচ্ছে, এখানে কিন্তু 1000-এরও বেশি ফ্যান। এখানে সিলেক্ট অল লেখায় কিন্তু ক্লিক করতে, হ্যাঁ আমরা এটাকে এখন করব না, যখন আমরা এই পেজটা কন্টিনিউ করার পর কিছু ভিডিও বা কিছু পোস্ট আপলোড করার পর কিন্তু আমরা এগুলাকে সিলেক্ট করে এগুলাকে ইনভাইটের মাধ্যমে জানাবো যে আমরা এখান থেকে একটা পেজ ক্রিয়েট করেছি এই আইডি থেকে। সো আমার ফ্রেন্ড সার্কেল আছে, সেই হিসাবে কিন্তু আমার ভিডিও দেখবে এবং প্লাস আমাকে অ্যাকসেপ্ট করবে। সেক্ষেত্রে আমার এখান থেকে কিন্তু বেনিফিটটা হচ্ছে আমার ফলোয়ার বাড়তে পারে। সো আমরা এখান থেকে এখন কিছু করব না, এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করব।